আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আমরা অ্যান্ডোরাতে অ্যাপ্লাই করব। অ্যান্ডোরা ইউরোপীয় ইউনিয়নের বাহিরের খুবই একটি ছোট রাষ্ট্রের নাম। এটি ফ্রান্স এমনকি স্পেনের মধ্যবর্তী একটি কান্ট্রি। এর সাথে ফ্রান্স অ্যান্ড স্পেনের বর্ডার রয়েছে। এটি মূলত ইউরোপে ঢোকার সহজ একটি রুট হিসাবে কাজ করে। অ্যান্ডোরা এতটাই ছোটো কান্ট্রি যে তাদের মূলত নির্দিষ্ট কোনো দূতাবাস বাংলাদেশে নেই। এক্ষেত্রে ফ্রান্স এমনকি স্পেনের অ্যাম্বাসি থেকেই ভিসা সংগ্রহ করতে পারবেন, কারণ অ্যান্ডোরা ফ্রান্স এমনকি স্পেনের মধ্যবর্তী একটি কান্ট্রি। ফ্রান্স বা স্পেনের বিএফএস গ্লোবাল দূতাবাস থেকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এটি একটি স্থল বিশিষ্ট দেশ। অ্যান্ডোরাতে স্প্যানিশ ভাষা খুব প্রচলিত, তবে তাদের মাতৃভাষা হচ্ছে কাতালান ভাষা, মানে সরকারি ভাষা সেটা হচ্ছে কাতালান ভাষা। আশ্চর্যজনকভাবে অ্যান্ডোরার ফ্ল্যাগের সাথে রোমানিয়ার ফ্ল্যাগের একটা মিল রয়েছে, তবে এখানে তাদের লোগোতে কিছু পরিবর্তনতা রয়েছে। অ্যান্ডোরার ফ্ল্যাগে কিছু গবাদি পশুর ছবি দেখবেন, আর রোমানিয়ার ফ্ল্যাগে একটি বাজ পাখির ছবি দেখতে পাবেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ডোরাতে আপনি কেন অ্যাপ্লাই করবেন, বা কোন কারণে আপনি অ্যান্ডোরাতে অ্যাপ্লাই করবেন। অ্যান্ডোরা তো ইউরোপীয় ইউনিয়নের কোনো কান্ট্রি না, অনেক বড় কোনো কান্ট্রি না। এর পিছনের বড় একটি কারণ রয়েছে। কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট অনেক সময় স্পেনে কিংবা ফ্রান্সে অনেকেই পায় না সহজে। এক্ষেত্রে বিকল্প রাস্তা বলতে গেলে এখানের মধ্যে লিবিয়া হয়ে যেভাবে আমরা ইতালিতে প্রবেশ করি, ঠিক তেমনিভাবে আমরা এই দেশটিকে একটি রুট হিসাবে ব্যবহার করতে পারি। ফ্রান্স কিংবা মূলত আপনার স্পেনে প্রবেশ করার একটি রুট ধরতে পারি। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাই কোনো রুট ধরে হলেও আমরা ইউরোপে প্রবেশ করতে চাই। লিবিয়ার রুট ধরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে দেখা যাবে যে এখানের মধ্যে আপনাকে ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়। এটা হয়ে যায় অনেক বড় একটা রিস্ক কিংবা অনেক বড় একটা ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ডোরাতে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড অ্যান্ডোরা থেকে কিভাবে আপনি স্পেনে কিংবা ফ্রান্সে প্রবেশ করবেন। অ্যান্ডোরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটি কান্ট্রি। এখানে ভিসা পাওয়া অনেকটাই সহজ, কারণ ইউরোপীয় ইউনিয়নের মতো অ্যান্ডোরাতে এত কড়াকড়ি নেই। প্রশ্ন আনতে পারেন, অ্যান্ডোরাতে জবের জন্য অ্যাপ্লাই করলে, জব পেলে, ওয়ার্ক পারমিট পেলে আমি কিভাবে ভিসা প্রসেস করব। বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার জন্য আপনি স্প্যানিশ দূতাবাস থেকে ভিসা প্রসেস করতে পারবেন, অথবা ফ্রান্স দূতাবাস থেকেও আপনি ভিসা প্রসেস করতে পারবেন। অর্থাৎ ফ্রান্স অ্যান্ড স্পেন দূতাবাস থেকে আপনি ভিসা প্রসেস করতে পারবেন। অ্যান্ডোরার ভিসা প্রসেস করার জন্য মূলত আপনি স্পেন দূতাবাস অথবা ফ্রান্স দূতাবাস থেকেই ভিসা প্রসেস করতে পারবেন। অর্থাৎ দুটি দূতাবাসের যে কোনো একটি দূতাবাস থেকে আপনি ভিসা প্রসেস করতে পারবেন, কারণ অ্যান্ডোরার নিজস্ব কোনো দূতাবাস বাংলাদেশে নেই। অ্যান্ডোরা মূলত স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন জবের জন্য, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এছাড়া আমরা দেখব কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে। অ্যান্ডোরার রাজধানীর নাম হচ্ছে অ্যান্ডোরা লা ভেইয়া। দেশটি মূলত বিশ্বের কাছে বিখ্যাত ট্যাক্স ফ্রি কেনাকাটার জন্য। আপনারা জানেন যে লুক্সেমবার্গে ফ্রি ভ্রমণ করা যায়, অর্থাৎ ফ্রিতে লুক্সেমবার্গে চলাফেরা করা যায়, যাতায়াত কোনো ভাড়া লাগে না তাদের দেশে মূলত সাধারণত। ঠিক তেমনিভাবে এই দেশেও মূলত কিন্তু ট্যাক্স ফ্রি কেনাকাটা করা যায়। এখানে আপনি যাই কেনেন না কেন সেটার উপরে কোনো ট্যাক্স থাকবে না। কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে কীভাবে মূলত অ্যান্ডোরাতে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। মানে ওয়ার্ক পারমিটের জন্য পরবর্তীতে এমপ্লয়ার আবেদন করবেন, আপনি প্রথমে জবের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে জবের জন্য আবেদন করার জন্য অ্যান্ডোরার মূলত নিজস্ব ওয়েবসাইট রয়েছে। তাদের ওয়েবসাইটের মাধ্যমেই, সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এটা হচ্ছে তাদের সরকারি জব পোর্টাল। এখান থেকেই মূলত আপনাকে আবেদন করতে হবে ওয়ার্ক পারমিট, অর্থাৎ জব অ্যাপ্লিকেশন করতে হবে। জব অ্যাপ্লিকেশন করার জন্য আমরা মেনু থেকে এখানে প্রেস করব। প্রেস করার পর আপনারা আসলে এখানে লেখাগুলা মূলত তাদের তাদের কাতালিয়ান ভাষায় লেখা। সো কাতালিয়ান ভাষায় লিখে থাকার কারণে আমি হয়তো পড়তে একটু অসুবিধাই হচ্ছে। সো এখান থেকে আমি যে জায়গাগুলোতে যাচ্ছি আপনি সেই জায়গাগুলোতে যাবেন। কাতালিয়ান ভাষা আমরা কখনোই জানি না, ইংরেজি হলে পড়তে পারতাম, কিন্তু এগুলো ইংরেজি না, এগুলো কাতালিয়ান ভাষায় লেখা, এই জন্য ট্রান্সলেট করতে হবে। সো তারপর এখান থেকে এখানে প্রেস করবেন। তারপর হচ্ছে আমি যেভাবে যাচ্ছি আপনি ঠিক সেভাবেই যাবেন। তারপর এখান থেকে মূলত এখানে যাবেন, এখানেই, হ্যাঁ এখানে ঠিক আছে। তারপর হচ্ছে এই দেখুন অসংখ্য জব দেখা যাচ্ছে এখানে। সো এখান থেকে মূলত আপনাকে জব সার্চ করতে হবে। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি থাকতে পারে। এখান থেকে আমরা ট্রান্সলেটে প্রেস করছি, কারণ যেহেতু লেখাগুলো বোঝার জন্য, কারণ লেখাগুলো বুঝতেছি না তো, কাতালিয়ান ভাষায় লেখা, এই দেখুন কাতালিয়ান ভাষা। সো এখান থেকে
আমরা যেটা করতে পারি, আমরা জব সার্চ করতে পারি, অথবা এখান থেকে আমরা জব দেখতে পারি কী ধরনের জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন সার্চ করবেন তখন অন্য ধরনের জব অ্যাভেলেবেল থাকতে পারে। সো আমরা এখান থেকে জব সার্চ করব। এখান থেকে টাইটেল থেকে আমাদেরকে জব সার্চ করতে হবে। আমরা ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবো, তাই ওয়্যার হাউসটা তাদের বা কাতালিয়ান ভাষায় যেটা হয় সেটা আমরা এখান থেকে কপি করলাম, ট্রান্সলেট থেকে কপি করে এখান থেকে জাস্ট এনে এখানে জাস্ট ক্রিয়েটে প্রেস করলাম, অর্থাৎ এখানে মূলত আমরা সার্চ করলাম, দুটা জব পেলাম ওয়্যার হাউসের উপর। তো এখানের মধ্যে ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে এই দুটা জবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি হয়তো দেখতে পেতে পারেন। সো আমরা এখানে এই মুহূর্তে দুটা জব দেখলাম, সো আমরা এই দুটা জবে অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখাই যাচ্ছে। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানের মধ্যে তারা বলতেছে কত টাকা স্যালারি দেবে প্রতি মাসে, এখানে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে, এই সমস্ত বিষয় অনেক কিছুই বলা আছে। তারপর সব কিছু দেখে যদি ভালো লাগে তাহলে এখানে ইমেইলে প্রেস করে এই ইমেইলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা আমাদের ওয়্যার হাউস ওয়ার্কের উপরে এরকম ইউরোপাসের একটা সিভি তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করে নেবেন ওয়্যার হাউস ওয়ার্কের উপর, নয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। আর আমাদের মূলত একটা কস্ট আছে সিভি তৈরি করার জন্য, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। যাই হোক, আপনি প্রয়োজন মনে করলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন। তারপর এখান থেকে ওয়্যার হাউসের সিভিটা আমরা দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সেন্ডে প্রেস করলেই অ্যাপ্লাই সম্পূর্ণ। সিভির মধ্যেই সব লেখা আছে, আর কোথাও কিছু লিখতে হবে না। এভাবেই আপনাকে এত সহজেই অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। আপনার কাছে একটা সিভি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে এই ধরনের কোনো ফর্ম দেখলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলা এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো অন্যান্য দেশের ফর্ম। জাস্ট এক্সাম্পল স্বরূপ এই ধরনের এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আসে যেখানে মধ্যে লিখে থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লিখে থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম, তবে খেয়াল রাখবেন এখানে এটা কাতালিয়ান ভাষায় লিখে থাকতে পারে, অর্থাৎ অ্যান্ড্রোডার মাতৃভাষা হচ্ছে কাতালিয়ান। এখানে আমি আপনাদেরকে সোজা বাংলায় যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এনি কাইন্ড অফ কোনো ফর্ম আপনার ইমেইলে দেখলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই আপনি এখান থেকে জব সার্চ করে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার জব অনুযায়ী আপনি জবটা সার্চ করবেন। সার্চ করে জব বাহির করে আপনি নিজে এভাবে অ্যাপ্লাই করতে পারেন, ট্রাই করতে পারেন। তবে এটা ভ্যাকেন্সি না বুঝে অ্যাপ্লাই, এটা মূলত হচ্ছে আপনি নিজে প্রসেস করবেন। যারা নিজেরাই প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্যই আমি এই ভিডিওটা দিলাম বা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এটা ভ্যাকেন্সি না বুঝে অ্যাপ্লাই আর ভ্যাকেন্সি বুঝে অ্যাপ্লাই, এখানে দুটা বিষয়ে রাত আর দিন তফাৎ রয়েছে। তবে এখানে প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া ভ্যাকেন্সিটা আসলে কি, মূলত এটা কি বুঝতে হবে। এটা মূলত হচ্ছে আপনি মূলত যার কাছে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ওয়ার্কার রিক্রুট করতে পারে কি না সেটার সক্ষমতা যাচাই করা, কিংবা ইতিপূর্বে তারা বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করেছে কি না সেই কোম্পানি, যে কোম্পানির কাছে আপনি অ্যাপ্লাই করছেন সেটাকেই বলে মূলত ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লাই। এভাবে যদি আপনি বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মূলত এই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড্রয়েডে ভিসার জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্টেশনগুলো লাগবে বা যে কাগজপত্রগুলো লাগবে সেগুলোর লিস্ট আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। সাধারণত যে ডকুমেন্টেশনগুলো লাগে সেগুলোই এখানে দেয়া, বায়োমেট্রিক, ফিঙ্গার, কিংবা আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে সেটার ডকুমেন্টস, এইগুলোই লাগে। মূল মুখ্য বিষয় হচ্ছে এখানে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ম্যান্ডেটরি কিনা। না, এখানে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি না। তবে এখানে আপনি কাজ জানেন কি না সেটা মূলত আপনি কাজের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করবেন। যেমন দেখা গেছে আপনি যদি একজন মূলত জেনারেল লাইনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজ না জানলেও চলবে। ফাইনালি যদি তারা আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করে, অর্থাৎ আমরা যেভাবে অ্যাপ্লাই দেখাইছি এভাবে অ্যাপ্লাই করে বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে বা যে কোনো যেভাবেই হোক আপনাকে যদি তারা ওয়ার্ক পারমিট কিংবা জব অফার লেটার প্রদান করে, এক্ষেত্রে আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন এটা হচ্ছে মূল একটা পয়েন্ট। এখানে আপনি স্প্যানিশ দূতাবাস প্রথমেই বলছি অথবা ফ্রান্স দূতাবাস থেকে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। অতএব আপনাকে ফ্রান্স দূতাবাস অথবা স্প্যানিশ দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার যে বাদবাকি ব্যবস্থা গ্রহণ করা, এগুলো সব কিছুতেই আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো, কিন্তু পারমিট না পেলে আমাদের হাতে কোনো শক্তি নেই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড় করানো। এজন্য বলা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন,
চেষ্টা করুন যদি কোনোভাবে পারমিটটা ম্যানেজ করা যায় তাহলে বাংলাদেশ থেকে টোটাল প্রসেসটা করা যাবে। অ্যান্ডোরাতে গেলেই আপনি কিন্তু মূলত সেনজেন ভিসা পাবেন। সেনজেন ভিসা পেলে আপনি সেনজেনভুক্ত যে বাদবাকি দেশগুলো রয়েছে সব দেশগুলোতে আপনি ফ্রিলি ট্রাভেল করতে পারবেন, অর্থাৎ ট্রাভেল করার জন্য কোনো ধরনের ভিসা পাসপোর্ট লাগবে না। আর অ্যান্ডোরাতে যদি আপনি একবার প্রবেশ করতে পারেন তাহলে আপনি ফ্রান্স অথবা স্পেনে বৈধ হয়ে যেতে পারবেন। অ্যান্ডোরা আমাদের জন্য একটি রোড মূলত ফ্রান্স কিংবা স্পেনে প্রবেশ করার জন্য। আপনি সিভি তৈরি করা বা অ্যাপ্লাই করা, ভিসার জন্য আবেদন করা, এগুলো সব কিছুতে আপনি হয়তো মনে করছেন একটু জটিল। আসলে বিষয়গুলা যতটা সহজে আমরা দেখাইছি ততটা আসলে সহজ না। মুখ্য বিষয় হচ্ছে এখানে যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হয়ে আপনি এই কাজগুলো করতে যাবেন, যারা এই কাজগুলো প্রতিনিয়তই করে। অথবা আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ। ও হ্যাঁ, দুঃখিত, আমাদের 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমরা 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হলে 5 জন বিজয়ীতাকে লটারি করে পুরস্কৃত করব। সেই ভাগ্যবান আপনিও হয়ে যেতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।